আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাস্থ্যকর ভারতের লক্ষ্য নিশ্চিত করার উদ্দেশ্যে জনসাধারণকে উৎকৃষ্ট মানের এবং সুলভ ঔষধ প্রদানের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। গতকাল জনৌষধি দিবস উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী দেশের প্রতিটি প্রান্তে কিভাবে গুণগত মানের ঔষধ লাভ করা গেছে, কিভাবে সুলভ মূল্যের ঔষধ পরিবারগুলির অর্থ সাশ্রয় করতে সহায়তা করেছে এবং কিভাবে ভারতের জনৌষধি সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে সে বিষয়ে জানান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রধানমন্ত্রী জনৌষধি যোজনা সকলকে স্বাস্থ্যসেবার সুবিধা লাভ করার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 14 মার্চ 3 দিনের সফরে আসামে আসছেন। 15 মার্চ সকালে তিনি আসাম পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর তিনি মিজোরামের উদ্দেশ্যে রওনা হবেন। আইজলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের এক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি রাতে গৌহাটি ফিরে আসবেন। শ্রী শাহ গৌহাটিতে মন্ত্রিসভার সদস্য তথা দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। 16 মার্চ তিনি কোকরাঝারে সারা বড় ছাত্র সংস্থার কেন্দ্রীয় অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। কোকরাঝার থেকে শ্রী শাহের দিল্লি ফিরে যাবার কথা রয়েছে। সমগ্র দেশে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন যে এই দিবসে মহিলাদের অর্জন করা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং দেশ তথা সমাজের জন্য তাদের অনবদ্য অবদানকে সম্মান জানানো হয়। শ্রীমতী মুর্মু বলেন, মহিলারা পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এদিকে আকাশবাণীর সংবাদ বিভাগ আন্তর্জাতিক নারী দিবস এক অনন্যভাবে পালন উপলক্ষে গতকাল মধ্যরাত থেকে সব হিন্দি ও ইংরেজিতে সংবাদ পাঠ মহিলা পাঠকরা করার সিদ্ধান্ত নিয়েছে। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় শিলচর গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে সকাল 11টা থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলার শ্রীকিষান সারদা কলেজের উদ্যোগে জেলার এডুকেশন কমপ্লেক্সের প্রেক্ষাগৃহে সকাল 10:30 থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলার 5 জন মহিলাকে সম্বর্ধনা জানানো হবে এবং একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। অনুরূপভাবে শ্রীভূমি জেলায়ও আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কার্যসূচি গ্রহণ করা হয়েছে। আসামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংহল গতকাল এক গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের বৈঠকের আয়োজন করে। দিশপুরের জনতা ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগীয় জেলা পর্যায়ের কর্মী আধিকারিকরা সহ বিভিন্ন জেলার বিধায়করা অংশ নেন। হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, নতুন পরিকাঠামো, চলতি প্রকল্প সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিশেষ করে গতকাল থেকে শুরু হওয়া 14 মার্চ পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য গুরুত্ব আরোপ করা হয়। কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে আজ শিলচর জেলা জজ ও দায়রা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে আপোষ মীমাংসাযোগ্য মামলাগুলির শুনানি গ্রহণ করা হবে। জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী 15 মার্চ দোলযাত্রা উপলক্ষে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী 15 মার্চ রাজ্য সরকারের সব কার্যালয়, রাজস্ব, ম্যাজিস্ট্রেট আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে। এছাড়া পূর্ব নির্ধারিত পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যসূচি সময় অনুযায়ী অব্যাহত থাকবে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী 15 মার্চ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। কার্যসূচির মধ্যে রয়েছে 15 মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদের শিলচর মিশনে আগমন, মা শারদা দাতব্য চিকিৎসালয় উদ্বোধন। 16 মার্চ সকাল 6:30টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। 18 মার্চ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন। এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে প্রতিদিন সন্ধ্যা আরতির পর ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান, নাটক ইত্যাদি।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।